যে ইন্নি জাইলুনা ফিল আরদি খলিফা, যে অর্থ হলো আমি মানুষ জাতিকে পাঠাইছি আমার প্রতিনিধি হিসেবে। আয়াতের অর্থ অনুযায়ী এই মানুষ এই পৃথিবীতে ইসলাম ও তার দায়িত্ব করার জন্য প্রতিনিধি আমরা। এখন কথা হলো বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই হাসিনা সরকার আমাদের সাথে যে খেলাগুলো খেলেছে, আমাদের ইসলাম বিদ্বেষী যে খেলাগুলো খেলেছে, তার প্রতিবিম্ব আমরা আবার দেখা শুরু করেছি। যার প্রধান আমার এই শিল্পকলা একাডেমির প্রধান যে বক্তব্য দিয়েছে, আমরা সেখানে দেখতে পাই যে তিনি বলেছেন যে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে সম্প্রচার করতে হবে এবং 2024 সালে এসে কেন নারীকে বোরকা পরতে হবে। এখন আমি বুঝতে পারছি, সবাই বুঝতে পারছে যে তার ভিতরে যে ইসলাম বিদ্বেষী মনোভাব আছে, আমরা সেটা দেখতে পেরেছি। এখন তাকে স্পষ্ট করে বলতে চাই যে আমরা এই আন্দোলনে যদি দেখতে চাই, আমাদের সাথে ইসলামপন্থী অনেকেই আমাদের সাথে ছিল, আমরা মাদ্রাসার ছাত্রদের সাথে পেয়েছি, আমাদের ইসলামপন্থী লোক পেয়েছি আমরা। আর এই বাংলাদেশে 90% মুসলিমের দেশে আমরা এটা কখনো মেনে নিতে পারবো না। আমরা সেভাবে ক্লিয়ারলি বলতে পারবো না যে কেউ জড়িত আছে কি না, কিন্তু আমরা যেহেতু এখন দেখছি, তাকে আমরা হুঁশিয়ারি করছি যে তার যেন বক্তব্য উঠিয়ে নেয় এবং পরবর্তীতে যেন না বলে, এবং প্রকাশ্যে আমাদের মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যেখানে হলো শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমন এই সেকুলার এই সুশীল মানুষরাও তেমনভাবে আমাদের নারীদের স্বাধীনতা চায়, যেন তারা তাদেরকে ভোগ করতে পারে। এভাবে এটা আমাদের মা বোনরা আছে, যদি তাদের উপর টর্চার এবং হেনস্থা করা হয়। আপনি যদি দেখেন বিগত বছর জাহাঙ্গীরনগর থেকে একজন আপুকে গ্রেপ্তার করা হয়েছিল, সে এবং 1 বছর 2 মাস সামথিং সে জেল কেটেছে এবং এই বিপ্লবের পরে তাকে বের করা হয়েছে। এগুলো কারণ তার দোষ কি? সে বোরকা করে, এইটুকু দোষ। এটা আমরা কোনোভাবে মেনে নিব না। এটার প্রধান কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে, মূলত ইসলাম বিদ্বেষী করে তৈরি করা হয়েছে, যে কারণে তারা যখন কেউ ইসলাম বিদ্বেষী কথা বলে তখন তারা পদোন্নয়ন সহজে পেয়ে যায়। এর প্রধান কারণ ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থা উল্টাপাল্টা থাকার কারণেই এই ঊর্ধ্বতন কর্মকর্তারাই এই আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ধর্মীয় অনুভূতি বলতে ভুল হবে, শুধু ইসলামী ধর্মীয় অনুভূতিতে। অন্যান্য ধর্মের ক্ষেত্রে আমরা দেখবেন এবার উস্কানিমূলক কোনো বক্তব্য সরকার বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আসতেছে না। তারা এমন কেন করতেছে? এটা সহজভাবে আমি বললাম না আগেও, যে তারা ইসলামকে ঘৃণা করে, ইসলামের রীতিনীতি। কারণ ইসলামে আমরা যখন চলতে পারবো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা, তখন নির্দিষ্ট নিয়মে গণ্ডিতে আমরা চলতে হবে। আর যখন আমি এটা থেকে চলে যাবেন, তখন কিন্তু নির্দিষ্ট নিয়ম বাধা আপনার মনের ইচ্ছা মতো চলতে পারবেন। তো সে চাইতেছে বাধা হিসেবে থাকতে চাইতেছে না। শিল্পকলার যে মহাপরিচালক তিনি বলছেন যে 2024 সালে এসে কেন নারীদের বোরকা পড়তে হবে এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তাদের নাটককে জোরদার করতে বলা হয়েছে। 90% মুসলিমের দেশ, এখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী, এবং তাদের বিরুদ্ধে কি এটা যায় না? তার এই যে বক্তব্য, এটা কি আসলে আমাদের ইসলাম বিদ্বেষী কোনো কিছু হচ্ছে না, বা আমাদের ইসলামের বিরুদ্ধে কিছু যাচ্ছে না? আসলে আমরা বলতে চাই যে আমরা মুসলিম হোক বা যে কোনো ধর্ম হোক, কোনো ধর্মই কিন্তু মানুষকে খারাপ কিছু শেখায় না। অবশ্যই ধর্ম মানুষকে নৈতিকতা এবং আদর্শিকতার শিক্ষা দেয়। সেই জায়গায় উনি ধর্মবিদ্বেষী এই ধরনের কথাবার্তাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, কোনোভাবেই সমর্থন করতে পারি না। এবং আমাদের যে দাবি সেটা হচ্ছে যে ওনার এই বক্তব্যকে তিনি কাল 12টার মধ্যে প্রত্যাহার করে নেবেন, এবং তিনি যদি প্রত্যাহার করে না নেন, তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ। বোরখার বিষয়টা সেটাই না, এখানে হচ্ছে যে মাহফিলের বিরুদ্ধে নাটককে জোরদার করতে বলা হয়েছে। কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে মুসলিম একটা কান্ট্রিতে, 90% মুসলিমের দেশে মাহফিলকে বন্ধ করে আমরা নাটককে কিভাবে জোরদার করতে পারি, এইটা একটা বিষয়। হ্যাঁ, আমরা এইটাকে কোনোভাবেই সাপোর্ট করি না, কোনোভাবেই সমর্থন করি না। আমার বন্ধু যেটা বললো যে, এবং আমরা ওনাকে আলটিমেটাম দিচ্ছি যে উনি কালকে 12টার মধ্যেই যেন ওনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তিনি প্রত্যাহার করে নেন, এবং প্রত্যাহার যদি করে না নেন, তাহলে পরবর্তীতে আমরা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আমরা কথা বলবো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, উনি যে বক্তৃতা দিয়েছেন, উনি বলেছেন যে 2024 সালে এসে কেন নারীদের বোরকা পড়তে হবে, এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নাট্য শিল্পকে জোরদার করতে চাচ্ছে। আমাদের কে বোরকা পড়লো কে পড়লো না ওইটা নিয়ে আপত্তি নেই, কিংবা সে নাটক করলো কি করলো না সেটা নিয়ে আপত্তি নেই। তবে উনি যে কথাটা বলছে, এখানে ডিরেক্ট বৈষম্য করা হচ্ছে। এখানে ইসলাম বিদ্বেষী, এবং আমরা বিগত সরকারের খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে যে কথা বলতে আসে তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়, অথবা তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশ, অথচ তারা সাম্প্রদায়িকতা নিয়ে আসছে। এখন উনি যে কথাটা বলছে, উনি কি উদ্দেশ্যে বলছে, কি এজেন্ডা বাস্তবায়ন করতে উনি বলছে, ওনার এই সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া লাগবে। আর যে পর্দার ব্যাপারটা, আমরা এখানে বলতে নারীদের পোশাকের শালীনতা, যে ইচ্ছা সে বুরকা পরবে, যার ইচ্ছা সে পরবে না। এখানে আমরা আসি না যে ম্যাক্সিমাম সবাইকে বুরকা পরতেই হবে, ওইরকম না। আমরাও চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সবার স্বাধীনতা চাই, এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নাই। আপনারা জানেন যে জুলাইয়ের যে অভ্যুত্থানে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এখানে সম্মিলিত ছাত্র জনতার, হিন্দু মুসলিম বৌদ্ধ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে, সবাইকে নিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি।